ভিডিওতে আমরা জানব কিভাবে আমরা অনলাইন আর অফলাইনে কাস্টমারদের কানেক্ট করব এবং আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য মার্কেটিং করব। মার্কেটিংটাকে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি। একটা হচ্ছে অনলাইন মার্কেটিং কৌশল, একটা হচ্ছে অফলাইন মার্কেটিং কৌশল। তো অনলাইন মার্কেটিং নিয়ে যদি কথা বলি, সবার প্রথমে যে বিষয়টা উঠে আসবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অর্থাৎ ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা মেটা মার্কেটিং। আপনি আপনার পণ্যের ভালো ছবি, ভিডিও, কাস্টমারের রিভিউ এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোতে শেয়ার করতে শুরু করুন। এতে আপনি অনেক ধরনের কাস্টমার পাবেন, কিংবা যারা সেই প্রোডাক্টগুলো নিয়ে আগ্রহী তারা আপনার পেজটাতে লাইক দিবে, কিংবা আপনাকে মেসেজ দিয়ে আপনার প্রোডাক্টের তথ্য সম্পর্কে তারা জিজ্ঞাসা করতে পারবে। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করার ক্ষেত্রে আমরা অ্যাড ক্যাম্পেইন চালাতে পারি। কিভাবে অ্যাড ক্যাম্পেইন চালাবেন এটা জানতে আমাদের রিসেলার গ্রুপে জয়েন করুন, এবং আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেখানে আপনি যাবতীয় উত্তর পেয়ে যাবেন। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপগুলো। ফেসবুক পেজ আর ফেসবুক গ্রুপগুলোকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি? ফেসবুক পেজের মধ্যে যারা আসলে লাইক করে, কমেন্ট করে, এরা আপনার অডিয়েন্স। তো আপনার বিজনেসের মতো অন্যান্য বিজনেসগুলোর ফেসবুক পেজগুলোতে নজর দিন। সেই পেজগুলোর পোস্টে যারা কমেন্ট করে, যারা লাইক করে, তারা অবশ্যই সেই বিষয়টা নিয়ে আগ্রহী। তো আপনিও তো অনুরূপ প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। সুতরাং তাদেরকে আপনার প্রতিষ্ঠানে নিয়ে আসাটা এখন আপনার দায়িত্ব। আর ফেসবুক গ্রুপগুলো, আপনার প্রতিষ্ঠান রিলেটেড ফেসবুক গ্রুপগুলোতে আপনি পোস্ট দেওয়া শুরু করুন। কিছু কন্টেন্ট লিখুন, যে কন্টেন্টগুলো তাদের দৃষ্টি আকর্ষণ করবে, তাদেরকে উদ্বুদ্ধ করবে, যেন আপনার প্রতি তাদের একটা বিশ্বস্ততা তৈরি হয় এবং তারা যেন আপনার কাছে প্রোডাক্ট কেনে। এজন্য আপনাকে কন্টেন্ট রাইটিংয়ে দক্ষ হতে হবে। এখানে নিয়মিত পোস্ট করতে হবে, অফার দিতে হবে, লাইভ সেশন করতে হবে। এগুলোর মাধ্যমে আপনি কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। এরপরে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম, এই যে সাইটগুলো আছে কিংবা এই যে সেক্টরগুলো আছে, এই সেক্টরগুলোর মাধ্যমে আমরা পার্সোনালি আমাদের অডিয়েন্সকে কিংবা আমাদের কাস্টমারকে কানেক্ট করতে পারি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধরেন কোনো একটা অফার দিচ্ছেন, তো আপনার রেগুলার কাস্টমারদেরকে আপনি ব্রডকাস্ট করুন, কিংবা আপনি তাদের কাছে পার্সোনালি মেসেজ দিয়ে রিচ করুন যে ভাই, আমাদের কাছে এখন এই অফারটা চলছে, আপনি চাইলে আমাদের এই প্রোডাক্টটা গ্রহণ করতে পারেন। তো এক্ষেত্রে যারা আপনার পরিচিত আছে তাদের দিয়ে আপনি শুরু করতে পারেন। পরিচিতদের কাছে ইনবক্সে আপনি মেসেজ দিন যে ভাই, আমি এরকম একটা বিজনেস শুরু করেছি, আপনার সাপোর্ট প্রয়োজন, আপনি আমার কাছে এই প্রোডাক্টগুলো পাবেন, আপনি আমার কাছে প্রোডাক্টগুলো কিনতে পারেন। এরপরে আপনি ইমেলের মাধ্যমে মার্কেটিং করতে পারেন, যদিও বাংলাদেশে ইমেল মার্কেটিং খুব একটা বেশি জনপ্রিয় না, অন্যান্য দেশে ইমেল মার্কেটিং এটা জনপ্রিয় মাধ্যম। আরেকটা মার্কেটিং কৌশল হচ্ছে কন্টেন্ট মার্কেটিং কৌশল। এই যে যেমন আপনি আমার ভিডিওটি দেখছেন, এটা হচ্ছে একটা কন্টেন্ট, যে কন্টেন্টের মাধ্যমে আমি আমার রিসেলারদের দৃষ্টি আকর্ষণ করছি। ঠিক তেমনই আপনিও আপনার ফেসবুক পেজ কিংবা ইউটিউবের জন্য কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন, যে কন্টেন্টগুলোর মাধ্যমে আপনার প্রোডাক্টের প্রতি মানুষের আস্থা জন্মাবে, আপনার প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থা জন্মাবে, এবং আপনার কাছে মানুষ প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। তো আমরা যদি অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখি তাহলে আশা করি যথেষ্ট হয়ে যাবে। এবার অফলাইন মার্কেটিং নিয়ে কথা বলি। সবসময়ের জন্য মাথায় রাখেন, অফলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিংয়ের থেকে অনেক শক্তিশালী। আপনার পরিচিত আত্মীয়দের মধ্যে খবর ছড়ান, তারা আপনার প্রথম কাস্টমার হবে। আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার কানেকশনকে আপনার কাস্টমারে পরিণত করতে হবে। কারণ আপনি যে প্রোডাক্টগুলো বিক্রি করছেন, এই প্রোডাক্টগুলোই তো মানুষের প্রয়োজন। তো সুতরাং যারাই আমার কানেকশন আছে বা যারা আমার সাথে কানেক্টেড, তারা যেন আমার কাস্টমার হয়, অর্থাৎ আমার কাছে তারা যেন কেনে প্রোডাক্টটা, এটা আমাকে নিশ্চিত করতে হবে। এরপর লোকাল মার্কেট বা এলাকার দোকানগুলোতে আপনি কথা বলতে পারেন, যেখানে আপনি নিশ্চিত করবেন যে আপনি সেই প্রোডাক্টগুলো তাদেরকে সার্ভ করবেন, তারা সেটাকে সেল করবে। এভাবে আপনি একটা অফলাইন মার্কেটিং করতে পারেন। আপনি আপনার বিজনেসের জন্য বিজনেস কার্ড, প্যাম্পলেট বা ফ্লায়ার তৈরি করতে পারেন, এবং সেগুলোকে লোকাল বাজার, মসজিদ বা লোক সমাগম হয় এমন স্থানে থেকে আপনি বিতরণ করে দিতে পারেন। তাহলে সবার একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। এরপরে লোকাল ইভেন্ট বা মেলাগুলোতে আপনি রিচ করতে পারেন, তাদের কাছে যেতে পারেন, সেখানে একটা স্টল দিতে পারেন যদি আপনার সম্ভব হয়। এভাবে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে পারেন সেখানে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কৌশল হচ্ছে ওয়ার্ড অফ মাউথ বা মুখের কথা। যারা আপনার কাছে প্রোডাক্টটা কিনলো তাদেরকে আপনি অনুরোধ করুন যে অন্যদেরকে যেন তারা একটু জানায় দেন। এটার মাধ্যমে একটা বড়
মার্কেটিং হয়। কারণ যে আপনার প্রোডাক্টটা কিনছে, কেউ যদি বলে যে ভাই আমি এই প্রোডাক্টটা ইউজ করছি, আপনিও চাইলে ইউজ করে দেখতে পারেন, প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। তো তখন যে নতুন মানুষটা এটা শুনবে, সে কিন্তু অবশ্যই আগ্রহী হবে যে হ্যাঁ, যেহেতু ভাইয়ের মুখ থেকে শুনলাম, আমি এটা ইউজ করে দেখি। তো এইভাবে একটা ভালো একটা মার্কেটিং হয়। তখন যদি আপনার প্রোডাক্ট কোয়ালিটি ভালো হয়, আপনার বিজনেস আর পিছনে ঘুরে তাকাতে হবে না আপনার বিজনেসে। তো আজকে এতটুকুই থাক। মার্কেটিং সম্পর্কিত আরও আইডিয়া আমরা